যেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে মাল্টি ডিসিপ্লিন স্টাডিজের মধ্যে রয়েছো এবং তোমাদের ইংলিশের সাথে তোমরা করছো, তো তোমাদের সেমিস্টার 4-এ মেজর A2 বা B2 যার নাম তোমরা দেখতে পাচ্ছ এসে অ্যান্ড নোভেল। ওকে, তো এই পার্টিকুলার পেপারটা থেকে তোমাদের খুব কোয়েশ্চেন রয়েছে যে দাদা এই পার্টিকুলার পেপার থেকে আমরা কোন কোন 10 মার্কসগুলো করবো, কোন কোন 5 মার্কসগুলো করবো। খুব চিন্তায় রয়েছে, চিন্তা করতে হবে না। আর যদি তোমরা কেউ পার্টিকুলার এই পেপারটা থেকে কমপ্লিট অ্যাকচুয়ালি নোট যদি একদম নিতে চাও, কমপ্লিট মেজর A2 বা B2 এসে অ্যান্ড নোভেলের, সেখানে 2 মার্কস 5 মার্ক 10 মার্কস সব কিছু রয়েছে। যদি কেউ তোমরা নিতে চাও অবশ্যই দেখো এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা জাস্ট কন্ট্যাক্ট করবে এবং জাস্ট অনলি 299-এ কমপ্লিট তোমাদেরকে নোটস প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা জাস্ট ওখানে অ্যাকচুয়ালি মেসেজ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যদি তোমরা কেউ পরবর্তী সেমে যদি আমার কাছে অনলাইনে পড়তে চাও অবশ্যই তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে, তাহলে দেখবে অনলাইন কোর্সে তুমি ইজিলি কিন্তু জয়েন হতে পারো। এবং অনলাইন কোর্সে জয়েন হওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ একটা সুবিধা কি, যে তোমার পরীক্ষা আসার আগেই তোমার অলরেডি সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা সব কমপ্লিট হয়ে যাবে, নোটস প্র্যাকটিস মক টেস্ট সব রেডি হয়ে যাবে, মানে পরীক্ষার আগে তোমার কোনো টেনশনই হবে না। ঠিক আছে, তো ওই জন্য যদি কেউ অনলাইন ক্লাসে জয়েন করতে অবশ্যই তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো এবার তোমাদের অ্যাকচুয়ালি সাজেশনের মধ্যে আমি যাই। তোমাদের মেজর A2 বা B2 যার নামে তোমরা এখানে দেখতে পাচ্ছ এসে অ্যান্ড নোভেল। ওকে, তো এই পার্টিকুলার পেপারটা থেকে কী কী কোর্স মানে অ্যাকচুয়ালি কোর্স কন্টেন্টস মধ্যে কী রয়েছে তোমরা দেখে নিই। প্রথমে দেখো রয়েছে আমাদের ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ, তারপরে রয়েছে চার্লস ল্যাম্পের ড্রিম চিলড্রেন আর রেভারি, তারপরে রয়েছে ইভি লুকাসের রয়েছে আমাদের দ্য টাউন উইক, এবং তারপরে জর্জ অরওয়েলের রয়েছে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, তারপরে চার্লস ডিকেন্সের রয়েছে অলিভার টুইস্ট, আর্ক অ্যান্ড রয়েছে সমি অ্যান্ড ফ্রেন্ডস। ওকে, তো এইগুলো হচ্ছে তোমার কোর্স কন্টেন্টসের মধ্যে রয়েছে। ওকে, এবার দেখা যাক যে তোমাদের 10 মার্কস 5 মার্কসের জন্য কোন কোন কোয়েশ্চেনগুলো তোমাদের করতে হবে। ওকে, আর এই যেই 10 মার্কসগুলো 5 মার্কসগুলো আমি বলবো এর অ্যান্সারও কিন্তু আমিও কমপ্লিট নোটসের মধ্যে কিন্তু আমি প্রোভাইড করেছি, তোমরা যা যা পারচেস করতে চাও অবশ্যই তোমরা কিন্তু করতে পারো। ওকে, তো প্রথমেই দেখো 10 মার্কসের মধ্যে আমি বলি তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমি কী দিয়েছি, রাইট দ্য প্রো স্টাইল অফ ফ্রান্সিস বেকন, ডাইডেক্টিক মেথড উইথ স্পেশাল রেফারেন্স টু অফ স্টাডিজ। যে অফ স্টাডিজে কেমন করে ফ্রান্সিস বেকন প্রো স্টাইল ব্যবহার করে উনি অ্যাকচুয়ালি ওনার পার্টিকুলার এই যে রাইটিংটা উনি লিখেছেন কেমন করে, এবং সেখানে কেমন করে ডাইডেক্টিভ মেথডটাকে উনি ব্যবহার করে সেটা সম্পর্কে বলতে হবে। এবং তারপর দেখো এখানে একটা আমি কোটেশন দিয়ে দিয়েছি, রিডিং মেক আ ফুল ম্যান, কনফারেন্স আর রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, সাবস্ট্যান্সিয়েট ইউর অ্যান্সার। ওকে, তাহলে এই যে লাইনটা যেটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে, তাহলে এই লাইনটারও যদি তোমাদের অ্যানালিসিস করে তাহলে কিন্তু তোমরা আগের অ্যান্সারটা লিখলেই কিন্তু ইজিলি অ্যান্সার লিখতে পারবে, বিকজ দুটো অ্যান্সার একই রকম। তো অফ স্টাডিজ থেকে তোমরা এই পার্টিকুলার এই সিঙ্গেল কোয়েশ্চেনটাই ভালোভাবে করে রাখবে এবং অফ স্টাডি থেকে যে অ্যাসপেক্টেড কোয়েশ্চেন তুমি ইজিলি কিন্তু এখান থেকে লিখতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট এবার আমি তোমাদের বলবো ড্রিম চিলড্রেন আর রেভারি থেকে। ওকে, তো ড্রিম চিলড্রেন রেভারি থেকে দেখো ফার্স্ট কোয়েশ্চেন এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে, বাট কিন্তু চিন্তা করতে হবে না। কারণ কি, কারণ হচ্ছে যে এই যে পার্টিকুলার হচ্ছে তোমাদের বলতে পারো অ্যাকচুয়ালি কোয়েশ্চেনগুলো রয়েছে, এই কোয়েশ্চেনের অ্যান্সার একই রকম। ঠিক আছে, মাস্টার নোটস একটা ভালোভাবে করলে কিন্তু তোমরা হয়ে যাবে। কী রয়েছে দেখো, কনসিডার চার্লস ল্যাম্প অ্যাজ আ পার্সোনাল রোমান্টিক এসেস ইন ড্রিম চিলড্রেন। যে ড্রিম চিলড্রেনে অ্যাকচুয়ালি আমরা কি চার্লস ল্যাম্পকে একটা পার্সোনাল রোমান্টিক এসেস বলতে পারি, বা কনসিডার ড্রিম চিলড্রেন ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল এসে, যে ড্রিম চিলড্রেনকে কি আমরা একটা অটোবায়োগ্রাফিক্যাল এসে বলতে পারি, বা ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য এক্সিস্টেন্স অফ প্লেফুল অ্যান্ড সিরিয়াস এলিমেন্টস ইন দ্য এসেস অফ ল্যাম্প উইথ স্পেশাল রেফারেন্স টু ড্রিম চিলড্রেন। যে ড্রিম চিলড্রেনের মধ্যে কেমন করে প্লেফুল এবং সিরিয়াস এলিমেন্টস ব্যবহার করছে আমাদের চার্লস ল্যাম্প সেটা সম্পর্কে বলতে হবে। তারপর নেক্সট, রাইট আ নোট অন দ্য ব্লেন্ডিং অফ হিউমার অ্যান্ড প্যাথোস। হিউমার এবং প্যাথোসকে কেমন করে সুন্দর করে উনি বেশ মাইনরলিভাবে ব্লেন্ড করেছেন বা স্কিলফুলি ব্লেন্ড করেছেন, অর্থাৎ সেটা সম্পর্কে তোমাকে বলতে হবে। ল্যাম্পস এসেস উইথ পার্টিকুলার রেফারেন্স টু ড্রিম চিলড্রেন। তারপর ডিসকাস ল্যাম্প অ্যাজ অ্যান এসে, দেখো একই রকম কোয়েশ্চেন, দেখো রেফার স্পেশাল রেফারেন্স টু দ্য এসে ড্রিম চিলড্রেন রেভারি। তারপর ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল ড্রিম চিলড্রেন আর রেভারি। ড্রিম চিলড্রেন আর রেভারি টাইটেল বা সিগনিফিকেন্স করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে কোয়েশ্চেনগুলো আমি দিলাম এই কোয়েশ্চেনগুলো থেকে তোমরা যদি মাস্টার নোটস ভালোভাবে বানিয়ে নাও, যে নোটস অলরেডি আমি তোমাদের কমপ্লিট নোটসের মধ্যে প্রোভাইড আমি তোমাদের অ্যাকচুয়ালি করেছি, তো তোমরা কেউ পারচেস করতে অবশ্যই করতে পারো। তো সেখানে কিন্তু কমপ্লিট একটা ভালোভাবে নোটস তৈরি করো, সেখান থেকে তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, ওকে, এবার দেখো এই যে হিউমার প্যাথোস এটাও কিন্তু 5 মার্কসে কোয়েশ্চেন আসতে পারে, সেটা সম্পর্কে একটু পরে বলছে তোমাদের। তারপরে দেখো এবার তোমাদের দিয়েছি শুটিং অ্যান্ড এলিফ্যান্ট থেকে। শুটিং অ্যান্ড এলিফ্যান্ট থেকে দেখো আমি একটাই কোয়েশ্চেন দিয়েছি, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল অফ শুটিং অ্যান্ড এলিফ্যান্ট। যে শুটিং অ্যান্ড এলিফ্যান্টের টাইটেল পর অ্যাপ্রোপ্রিয়েটনেস সম্পর্কে করতে হবে। তারপর ডিসকাস দ্য
সিম্বলিক সিগনিফিকেন্স অফ দ্য এলিফ্যান্ট ইন দ্য এসে, এসের মধ্যে এলিফ্যান্টের সিগনিফিকেন্সটা কি, অর হাউ ডাজ দ্য এলিফ্যান্ট রিপ্রেজেন্ট দ্য লার্জার ইস্যুস অফ কন্ট্রোল, রেসিস্টেন্স অ্যান্ড ইম্প্যাক্টস অফ কোলোনিয়ালিজম অন বোথ দ্য কোলোনাইজার অ্যান্ড দ্য কোলোনাইজ। যে কোলোনাইজ এবং কোলোনাইজকে কেমন করে অ্যাকচুয়ালি মানে বলতে পারো কোলোনিয়ালিজমের ইম্প্যাক্ট কেমন করে অ্যাকচুয়ালি পড়ছে সেই পার্টিকুলার কন্টেম্পোরারি সোসাইটির ওপর, সেটা কেমন করে এলিফ্যান্টটা রিপ্রেজেন্ট করে সেটার সম্পর্কে বলতে হবে। ঠিক আছে, যে কোলোনাইজার এবং কোলোনাইজড তারা কেমনভাবে, বা অ্যাকচুয়ালি কোলোনাইজার যারা, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি কোলোনাইজড করেছে, ঠিক আছে, তো তারা কেমনভাবে অ্যাকচুয়ালি কোলোনাইজ করা ব্যক্তিদেরকে ওপর মানে অত্যাচার করছে, তাদের বলতে পারো হচ্ছে যে কালচারকে কেমন করে তারা ভেঙে ফেলছে সেটার সম্পর্কে। তারপর দেখো রয়েছে হাউ ডাজ অরওয়েল কনভে ফিলিংস অফ গিল্ট অ্যান্ড রিগ্রেট থ্রু দ্য ন্যারেটর ইন শুটিং অ্যান এলিফ্যান্ট। যে শুটিং অ্যান এলিফ্যান্টের মধ্যে দিয়ে কেমন করে আমাদের জর্জ অরওয়েল উনি গিল্ট এবং রিগ্রেট ফিল করছেন। তারপর নেক্সট কমেন্ট অন দ্য জর্জ অরওয়েলস অ্যাটিটিউড অন ইম্পেরিয়ালিজম অ্যাজ রিভিল ইন শুটিং অ্যান এলিফ্যান্ট। যে শুটিং অ্যান এলিফ্যান্টে জর্জ অরওয়েলের অ্যাটিটিউড সম্পর্কে বলতে হবে ইম্পেরিয়ালিজমের উপর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের শুটিং অ্যান এলিফ্যান্ট থেকে এই কোশ্চেনটা ভালোভাবে একটু করে রাখবে। যে অ্যাসপেক্টের কোশ্চেন ইজিলি কিন্তু অ্যান্সার তোমরা করতে হবে, এখান থেকে একটা মাস্টার নোটস তোমরা করে নেবে। ঠিক আছে, এখান থেকে একটা মাস্টার নোটস তোমরা করে নেবে। ওকে, নেক্সট দেখো আমি দিয়েছি কি, নেক্সট তোমাদের কোয়েশ্চেন দিয়েছি হচ্ছে দ্য টাউন উইক থেকে। টাউন উইক থেকে দেখো আমি দিয়েছি জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য এসে দ্য টাউন উইক, হাউ ডাজ ইভি লুকাস এক্সপ্লোর দ্য ডেইলি রিথিমস অ্যান্ড অ্যাটিটিউডস অফ আরবান লাইফ থ্রু দ্য লেন্স অফ উইক ইন দ্য টাউন উইক। ঠিক আছে, যে কেমন করে ইভি লুকাস উনি ডেলি রিথিমস এবং অ্যাটিটিউডসকে কেমন করে এক্সপ্লোর করছেন এবং কেমন করে আরবান লাইফকে অ্যাকচুয়ালি উনি এখানে ফুটিয়ে তুলছেন এবং আমাদের টাউন উইকের মধ্যে দিয়ে সেটা সম্পর্কে। ঠিক আছে, তোমরা যা যা পড়েছো তোমরা দেখেছো অলরেডি। ঠিক আছে, কেমন করে ব্যাপারটা তারা, আমরা যেমন সারাদিন ধরে দেখবে সানডে যখনই আসে খুব মনে আনন্দ হয় যে না কালকে একটা সানডে আছে, তেমনইভাবে অ্যাকচুয়ালি ইভি লুকাস কেমন করে দ্য টাউন উইকের মধ্যে দিয়ে এই যে মানুষের মধ্যে একটা যে বলতে পারো প্রবণতা, ঠিক আছে, তাই যে তারা সবসময় বলতে পারো হচ্ছে কমফোর্টেবল লাইফের মধ্যে থাকার চেষ্টা করে, সেটা কেমন করে ফুটেও সেটা সম্পর্কে বলতে হবে। ওকে, নেক্সট তারপরে দিয়েছে এখন আর কে নারায়ণের সমি অ্যান্ড ফ্রেন্ডস থেকে কমেন্ট অন আর কে নারায়ণস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন উইথ স্পেশাল রেফারেন্স টু সমি অ্যান্ড ফ্রেন্ডস। যে সমি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে আর কে নারায়ণের আর্ট অফ ক্যারেক্টারাইজেশন কেমন করে উনি ফুটিয়ে তুলছেন। তারপরে কমেন্ট অন দ্য ন্যারেটিভ টেকনিক ইন সমি অ্যান্ড ফ্রেন্ডস। তারপর হাউ ডাজ নারায়ণ ইন্টারওয়েভ মিথ অ্যান্ড রিয়েলিজম ইন দ্য ন্যারেটিভ অফ সমি অ্যান্ড ফ্রেন্ডস। সমি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে কেমন করে মিথ এবং রিয়েলিজমকে ইন্টারভিউ করছেন। তারপরে জাস্টিফাই দ্য টাইটেল অফ সমি অ্যান্ড ফ্রেন্ডস। সমি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে টাইটেলের জাস্টিফিকেশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট তারপর আমি দিয়েছি দেখো তোমাদের অলিভার টুইস্ট থেকে। ওকে, এটা লাস্ট তোমাদের 10 মার্কসের কোশ্চেন, 6টা করলেই তোমাদের হয়ে যাবে। ডিসকাস দ্য ডিকেন্স অর্থাৎ ডিসকাস ডিকেন্স অ্যাজ আ সোশ্যাল রিফর্মার উইথ স্পেশাল রেফারেন্স টু অলিভার টুইস্ট। ঠিক আছে, যে ডিকেন্সকে কেমন একটা সোশ্যাল রিফর্মার বলতে পারি অলিভার টুইস্টের রেফারেন্সে। তারপরে ইন অলিভার টুইস্ট বিল ইজ এ মনস্টার অফ ইভিল অ্যান্ড অলিভার আ মনস্টার অফ গুডনেস। ডু ইউ এগ্রি? ঠিক আছে, বিল হচ্ছে ইভিলের একজন মনস্টার আর হচ্ছে অন্যদিকে অলিভার হচ্ছে গুডনেসের একজন মনস্টার। তুমি কি এটাকে মানে এগ্রি করো? তারপর কমেন্ট উইথ স্পেশাল রেফারেন্স টু অলিভার টুইস্ট অন দ্য ভিউ দ্যাট ডিকেন্স characters are mostly conventional types and comic ক্যারিক্যাচার্স। ওকে, যে ডিকেন্সের বেশিরভাগ ক্যারেক্টারগুলি তারা বেশিরভাগ কনভেনশনাল টাইপস এবং তারা একটা কমিক্যাল ক্যারিকেচার হিসেবে তাদেরকে পোর্ট্রেয়াল করা হয়। তারপর ডিসকাস দ্য থিমস অফ দ্য নোভেল অলিভার। এটা 5 মার্কসের কোশ্চেন আসতে পারে, থিমটা এটা 5 মার্কসের কোশ্চেন তোমাদের আমি লাস্ট দেবে। ঠিক আছে, এই 6টা কোশ্চেন বলছি 10 মার্কস ভালোভাবে করবে। সবার আগে কী করবে, সবার আগে তোমরা অফ স্টাডিজটা করবে। ওকে, অফ স্টাডিজটা হয়ে গেলে তারপরে হচ্ছে তোমরা অ্যাকচুয়ালি ড্রিম চিলড্রেনে যাবে। ড্রিম চিলড্রেনটা হয়ে গেলে তারপর শুটিং অ্যান্ড এলিফ্যান্ট যাবে। শুটিং অ্যান্ড এলিফ্যান্টটা হয়ে যাওয়ার পর তারপরে যাবে কি, তারপরে যাবে হচ্ছে দ্য টাউন উইক। টাউন উইক থেকে আমি একটা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনটা করলেই হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, অর্থাৎ এই যে কোশ্চেন আমি দিয়েছি আর নোটস একটা করলেই হয়ে যাবে। তারপরে অলিভার টুইস্ট করবে, অলিভার টুইস্ট করার পর লাস্টে অবশেষে তখন করবে সমি অ্যান্ড ফ্রেন্ডস। ওকে, এইভাবে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে করো। এবার বলি 5 মার্কস দেখো। 5 মার্কসের মধ্যে যেমন দেখো অনেকগুলো কোশ্চেন দিয়েছি, মন দিয়ে একটু দেখতে থাকো। ফার্স্ট, হু ওয়াজ রাজন, ওয়াই ওয়াজ মানি অ্যাংরি উইথ হিম, এটা একটু ভালোভাবে করবে। নেক্সট, এক্সামিন দ্য থিম অফ ফ্রেন্ডশিপ ইন আর কে নারায়ণ সমি অ্যান্ড ফ্রেন্ডস। ঠিক আছে, যে এখানে সমি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে থিম অর্থাৎ ফ্রেন্ডশিপের থিম সম্পর্কে বলতে হবে। নেক্সট, তারপর রাইট আ শর্ট নোট অন দ্য কলোনিয়াল এডুকেশন সিস্টেম ইন সমি অ্যান্ড ফ্রেন্ডস। যে সমি অ্যান্ড ফ্রেন্ডসের মধ্যে কলোনিয়াল এডুকেশন সিস্টেম কেমন করে এখানে ফুটিয়ে তোলা হয়। নেক্সট, তারপর ড্রিম চিলড্রেন। আচ্ছা, ড্রিম চিলড্রেন থেকে দেখো এখান থেকে কিন্তু 2 মার্কস 5 মার্কস অনেকগুলো আমি দিয়েছি। দেখো টাইটেল 5 মার্কসও আসতে পারে। অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস কোনগুলো উনি অ্যাকচুয়ালি আত্মজীবনীমূলক এলিমেন্টস ব্যবহার করছেন। ওকে, তারপর হিউম্যান অ্যান্ড প্যাথোস, এটা 5 মার্কসে আসতে পারে। তারপরে ন্যারেটিভ, আচ্ছা ল্যাম্পস ন্যারেটিভ। তারপর এন্ডিংটা 2 মার্কসে 5 মার্কস আসতে পারে। তারপরে মিসেস ফিল্ডস ক্যারেক্টার, তারপরে বিজি আইডলনেস অফ ল্যাম্প, এগুলো সব নোটসে প্রোভাইড করা আছে। তারপর দেখো রয়েছে এক্সপ্লেন দ্য চিলড্রেন ইন দ্য উড। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, চিলড্রেন ইন দ্য উড। ওকে, এটা একটু ভালোভাবে করবে, এটা কিন্তু খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তারপর এই লাইনটা তোমাদের পরীক্ষা করে গেছে, ভেরি ইম্পর্টেন্ট করে ভিভিআই কোয়েশ্চেন পড়বে পরীক্ষায়। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা সাম বুকস আর
to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested. How Bacon masterfully employs metaphor to understand it better way. ঠিক আছে, তারপর নেক্সট দ্য ক্যারেক্টার অফ ন্যান্সি ফ্রম অলিভার টুইস্ট, তারপর দ্য রোল অফ নেচার ইন শুটিং অ্যান এলিফেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও, ন্যান্সি ক্যারেক্টার ভালোভাবে একটু করে রাখবে। তারপরে হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিজ অ্যাজ প্রোপাগেটেড বাই বেকন, অ্যাকচুয়ালি বেকন ইন ইজ অফ স্টাডিজ, এটা একটু ভালোভাবে করবে। ওকে, তারপর দেখো রয়েছে কমেন্ট অন দ্য স্টাইল অফ অ্যাকচুয়ালি অফ দ্য এসে অফ স্টাডিজ, তারপরে হাউ ডাজ বেকন এমফাসাইজ দ্য ভ্যালু অফ এক্সপিরিয়েন্স, এটাও একটু ভালোভাবে করে রাখবে, এক্সপিরিয়েন্সের ভ্যালুটা কেমন করে এমফাসাইজ করছেন উনি। তারপর হাউ ডু স্টাডিজ কিওর দ্য ডিজিজেস অফ দ্য মাইন্ড। ওকে, তো আমাদের মাইন্ডে যে ডিজিজটা কেমন করে কিওর করে, ঠিক আছে, এটা এর অর্থ এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। অফ স্টাডিজ একটু দেখবে তোমরা, ঠিক আছে, আমাদের চ্যানেলে আপলোড রয়েছে, সেটা একটু তোমরা দেখতে পারো। নেক্সট তারপরে দেখো রয়েছে কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য টাউন উইকের টাইটেল সম্পর্কে তোমাকে বলতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে কোশ্চেনগুলো আমি দিলাম, এই কোশ্চেনগুলো ভালোভাবে 5 মার্কস করে রাখবে, আর উপরেগুলো 10 মার্কসে। আর যদি 2 মার্কস নিতে চাও তাহলে তোমাদেরকে কমপ্লিট শর্ট নোটস পারচেস করতে হবে, যেখানে কমপ্লিট 10, 5 সব কিছু তোমাদের সেখানে প্রোভাইড করা থাকবে, ঠিক আছে। তো সবাই মন দিয়ে পড়তে থাকো, আর যদি পার্টিকুলার মেজর A2 বা B2 এই পার্টিকুলার পেপার নিয়ে যদি কারো কথা কোনো